আপনি আমি কি পরিমাণ শয়তানের চক্রান্ত এবং শয়তানের জালে আবদ্ধ হওয়ার মতো একটা পরিবেশে থাকি। এই পরিবেশ থেকে বাঁচতে হলে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে গুরুত্বপূর্ণ আমলের কথা বললেন সেটি হচ্ছে জিকির। জিকির যদি আমরা করি তাহলে শয়তানের এই ধোঁকা থেকে আমরা বাঁচতে পারব। কারণ শয়তানের ক্ষমতা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। শয়তান এর ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা আছে, কারণ অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে এরকম এরকম পথে পরিচালিত করে, শয়তান তোমাদেরকে এরকম এরকম ভাবে বিপদে ফেলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঘোষণা দিয়ে দিলেন যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান তোমাদের কাছে এরকম ভাবে প্রবেশ করে যেরকম ভাবে তোমাদের শরীরের মধ্যে রক্ত আছে, এই রক্ত যেরকম ভাবে তোমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং চলাচল করতে পারে, অনুরূপ ভাবে শয়তানও তোমাদের শরীর এবং তোমাদের মন এবং তোমাদের পুরো বডিটাকে এরকম ভাবে কাবু করতে পারে। নাউজুবিল্লাহ। শয়তান কি পরিমাণ ক্ষমতাবান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তান থেকে নাজাত চাইতেন, মুক্তি চাইতেন তার প্ররোচনা থেকে। এই হাদিস আল্লাহ রাসূল কখন বললেন? আল্লাহ রাসূল ইতিকাফরত অবস্থায় আছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা আম্মাজান হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলকে দেখার জন্য আসলেন। ইতিকাফরত অবস্থায় তিনি মসজিদে অবস্থান করতেছেন, তেনার স্ত্রী দেখার জন্য আসলো। তেনার দেখা সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে পৌঁছে দিবেন, তেনাকে ওখান থেকে যেতে বলবেন, যাবে। আল্লাহ রাসূল তাকে একটু আগিয়ে দেওয়ার জন্য মসজিদ থেকে একটু দূরে আসলেন। প্রতিমধ্যে দুজন সাহাবী রাসূল এবং হযরতে সফিয়াকে দেখে ফেলল, দেখে তারা তাড়াতাড়ি চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, আসো। বলল, তোমরা যে আমার সাথে যে নারীকে দেখতে পেলে, এই নারী অন্য কেউ নয়, এই নারী হচ্ছে তোমাদের মা, আমার স্ত্রী হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে তো আমরা এরকম কোনো ধারণাই করতে পারি না, এই বিষয়টাকে স্পষ্ট করে দেওয়ার মানেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের সাথে এরকম ভাবে চলাফেরা করে যেরকম ভাবে একজন মানুষের শরীরের মধ্যে রক্ত চলাচল করে। সুতরাং তোমাদেরকে কোনো ভাবে এই শয়তান মিসগাইড করে, ভুল ভাল বুঝিয়ে আমার সম্পর্কে কোন রকমের বাজে মন্তব্যের উদয় তোমাদের অন্তরের ভিতরে হতে পারে, এজন্যই আমি এই বিষয়টাকে স্পষ্ট করে দিলাম। কি পরিমাণ শঙ্কিত থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তান সম্পর্কে। তো জিকিরের প্রথম যে ফায়দাটা তিনি এক নম্বর ফায়দা বলতেছেন, এক নম্বর উপকার বলতেছেন, যদি কোনো ব্যক্তি জিকিরের সাথে সম্পৃক্ত থাকে তাহলে শয়তানের চক্রান্ত থেকে সে রক্ষা পাবে। গুরুত্বপূর্ণ একটি ফায়দা। এই আল ওয়াবিলুস সাইয়্যিব এই কিতাবের ভিতরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 25 নম্বর যে উপকারটা বলেছেন, প্রথমে বললাম 1 নম্বর উপকারের কথা যেটা আলোচনা করেছেন, এবারে 25 নম্বর যেটা তিনি আলোচনা করেছেন সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি জিকিরের সাথে সম্পর্ক থাকে তাহলে এই মুসলমানটা জবানের যাবতীয় অনিষ্টতা থেকে সে নিরাপদ থাকবে, জবানের যাবতীয় বিপদ থেকে সে রক্ষা পাবে। জবানের বিপদ কি? জবানের বিপদ হচ্ছে গীবত করা, জবানের বিপদ কি? চুগলখড়ি করা, জবানের বিপদ কি? মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, জবানের বিপদ কি? মিথ্যা কথা বলা। এরকম আরো যতগুলো বিপদ আছে সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে এই জিকিরের মাধ্যমে। 25 নম্বর ফায়দা তিনি এটা বলতেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যেরকম শব্দে তিনি উল্লেখ করেছেন সেই শব্দ উল্লেখ করছি। তিনি বলছেন ওয়াল মুশাহাদাতু
ওয়াত-তাজরিবাতু শাহিদানি বিযালিকা ফামান আওয়াদা লিসানাহু যিকরাল্লাহ সানাল্লাহু লিসানাহু আনিল বাতিল ওয়াল লাগবি ওয়া মান ইয়াবিসা লিসানাহু আন যিকরিল্লাহ তারাত্তাবা বিকুল্লি বাতিলিন ওয়া লাগবিন ওয়া ফুহশিন। তিনি বলছেন অভিজ্ঞতা এবং বাস্তবতা একথার সাক্ষ্য দেয় যে ব্যক্তি তার জবান থেকে জিকিরকে বিরত রাখবে, তাকে ঘিরে নেবে বাতিল কথা, তাকে ঘিরে নেবে অনর্থক কথা, অর্থাৎ যাবতীয় অন্যায় এবং অপকর্ম যেগুলো জবানের মাধ্যমে হয় সমস্ত অপরাধগুলো তাকে ঘিরে নেবে। ওয়ামান ইয়াবিসা লিসানাহু আন যিকরিল্লাহ, যারা আল্লাহর জিকিরের মাধ্যমে নিজের জবানটাকে সাজিয়ে নিবে, তারাত্তাবা বিকুল্লি বাতিলিন ওয়া লাগবিন ওয়া ফুহশিন, তাহলে ওই ব্যক্তি যাবতীয় বাতিল, যাবতীয় বিপদ, যাবতীয় গালিগালাজ, যাবতীয় অনর্থক কথা থেকে সেই ব্যক্তি বিরত থাকতে পারবে। প্রিয় উপস্থিতি, এই সমস্যাটা আমাদের মুসলমানদের ভিতরেও আছে যে আমরা আমাদের জবানটাকে হেফাজত করতে পারি না। কেন? এর মূলে আমরা বুঝলাম যে আমাদের জবানগুলো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে খালি। আল্লাহর জিকির নিয়েই যদি আমরা থাকতাম তাহলে আমাদের জবানগুলো এই গীবত, আমাদের চুগলখড়ি, এরপরে হচ্ছে অশ্লীল কথাবার্তা বলা, এরপরে মানুষকে গালিগালাজ করা, এগুলো থেকে বিরত থাকতে পারত। তাহলে জিকিরের সাথে সম্পৃক্ত না থাকার কারণে এই জবানের এই বিপদের মধ্যে আমরা পতিত হচ্ছি। প্রিয় উপস্থিতি, একজন মানুষ যখন এগুলো থেকে বিরত থাকবে নিঃসন্দেহে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে। কারণ তার অন্তরে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, তার জবানে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। আজকে আমাদের সময় কাটেই না। সময় কাটে না কেন? আল্লাহর জিকির নেই। তো সময় যখন কাটে না, চায়ের স্টলে গিয়ে, বিভিন্ন দোকানে গিয়ে গীবত করি, চুগলখড়ি করি, একজন আরেকজনের দোষ তালাশ করি, এগুলো আমরা করি। তো যদি জিকির থাকতো তাহলে ওই জিনিসটা থাকতো না। এজন্য 25 নম্বর ফায়দার মধ্যে তিনি বলেন যে জিকিরের সব থেকে বড় আরো একটি উপকার হচ্ছে মানুষ এগুলো থেকে বাঁচতে পারে। গীবতের গুনাহ, চুগলখড়ির গুনাহ, মানুষকে গালিগালাজ করার গুনাহ, এগুলো মুসলমান হিসেবে কে না জানে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা এটি জিনার থেকেও নিকৃষ্ট। মানুষকে গালি দেওয়া, সিবাবুল মুসলিম ফুসুকুন, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে গালি দেওয়া, এটি হচ্ছে ফাসিকি, এটি হচ্ছে পাপ। মানুষের চুগলখড়ি করা, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়া, রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাতুন, চুগলখোর কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তাহলে কতগুলো গুনাহ এই জিকির থেকে দূরে থাকার কারণে আমাদের মাধ্যমে হচ্ছে, এবং জান্নাত আমাদের কাছাকাছি আসতেছে, জাহান্নাম আমাদের কাছাকাছি আসতেছে। জান্নাত থেকে কি পরিমাণ আমরা দূরে সরে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, দেখুন সেই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আবার এই 100টি ফায়দার মধ্যে থেকে 36 নম্বর ফায়দার মধ্যে তিনি বলেছেন যে জিকিরের যে ফায়দা সেটি হচ্ছে যারা জিকিরের সাথে সম্পৃক্ত থাকে তাদের উভয় জগৎ আলোকিত হয়ে যায়, তাদের দুনিয়া এবং আখিরাত আলোকিত হয়ে যায়। আর যারা জিকিরের সাথে সম্পৃক্ত থাকে না তাদের উভয় জগৎ অন্ধকার হয়ে যায়। তিনি বলছেন আন্না যিকরা নূরুন লিয-যাকিরি ফিদ দুনিয়া ওয়া নূরুন ফিল কবরিহি ওয়া নূরুন লাহু ফি মাআদিহি। তিনি বলছেন যে ব্যক্তি জিকির করে এই ব্যক্তি দুনিয়া আলোকিত, তার দুনিয়ায় আলো সে দেখতে পাবে, উজ্জ্বলতা দেখতে পাবে, চমক দেখতে পাবে। ওয়া নূরুন ফি কবরিহি, সে কবরের মধ্যেও আলো দেখতে পাবে। আমরা সকলেই বিশ্বাস করি কবর অন্ধকার জায়গা, যেখানে দরজা নেই, যেখানে জানালা নেই, অন্ধকার হওয়াটাই স্বাভাবিক, কোনো লাইটিং এর কোনো ব্যবস্থা নেই, অন্ধকার জায়গা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া নূরুন ফি কবরিহি, জিকিরকারী ব্যক্তির কবর অন্ধকার হবে না, বরং সেখানেও আলোয় আলোকিত হবে, সেই আলোয় আপনি দেখতে পাবেন। ওয়া নূরুন লাহু ফি মাআদিহি, কাল কঠিন কিয়ামতের দিনে আপনার পরকালটাও আলোকিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এর থেকে
বড় ফায়দা আর কি হতে পারে? যারা জিকির করে দুনিয়া, কবর এবং আখিরাত তাদের জন্য আলোকিত। আজকে আমাদের জন্য চতুর্দিকে শুধু অন্ধকার, দুনিয়া অন্ধকার, কবর অন্ধকার, আখিরাত অন্ধকার। কেন? এটার কারণ হচ্ছে এই জিকির থেকে দূরে থাকা। প্রিয় উপস্থিতি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 36 নম্বর এই ফায়দা বর্ণনা করলেন যে আলো যদি চাও তাহলে জিকিরের সাথে সম্পর্ক রাখো। 44 নম্বর ফায়দা তিনি উল্লেখ করতেছেন যে ব্যক্তি জিকির করে তারা প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আর যারা জিকির আদায় করে না তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। আল্লাহ তো আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া করো, না শুকরিয়া করো না। যদি শুকরিয়া করো আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হব। আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিব। এই জায়গায় ইমাম ইবনুল কাইয়িম বললেন, যারা জিকির করে তারা প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করে, যারা জিকির করে না তারা শুকরিয়া আদায় করে না। তাহলে যারা আল্লাহর জিকির করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি তাদের জন্য বরাদ্দ। সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন 152 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কত বড় কথা! আল্লাহকে যদি আমরা জিকির করি, আল্লাহর জিকির করলে আল্লাহও আমাদের জিকির করবে। দুনিয়াতে আপনি কারো নাম নিলে পরে সেই মানুষটা আপনার নাম নিবে কি নিবে না এটার কোনো গ্যারান্টি নেই। আপনি কাউকে মনে রাখলে দুনিয়ার সেই মানুষটাও আপনাকে মনে রাখবে, এটার কোনো গ্যারান্টি নাই। আপনি আপনার সন্তানের অনেক কল্যাণ করেছেন, অনেক দেখভাল করেছেন, সেই সন্তান যে আপনার দেখভাল করবে এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলছেন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহর স্মরণ করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটা কল্যাণময় করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গায় আপনাকে স্মরণ করবেন যেই জায়গাটা আপনার জায়গার থেকে উত্তম। সামনে হাদিস আসতেছে। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। কার কাছে স্মরণ করেন? ফেরেশতার কাছে স্মরণ করেন। প্রিয় উপস্থিতি, তাহলে এজন্য গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার কুফরি তুমি বান্দা করো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনা মা আবদি মা যাকারানি, আমি বান্দার সাথেই থাকি যখন বান্দা আমার জিকির করে। বান্দা আমার যখন জিকির করে আমি তার সাথেই থাকি। ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, যখন বান্দা আমার জিকিরে ঠোঁট নাড়ায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গেই থাকি। আমার রহমত, আমার বরকত, আমার সমস্ত রহমতের ছায়ায় সেই বান্দা তখন আমার থাকে। এর জন্য প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। প্রিয় উপস্থিতি, একটু আগেই বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে। কিভাবে? হাদিসে কুদসিতে আসছে, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি, আমার বান্দা আমার সম্পর্কে যেই ধারণা পোষণ করে আমি সেই ধারণায় মতোই, আমাকে যেরকম ভাবে আমি সেরকমই। আমার কাছ থেকে রহমত যদি চায় আমি তাকে রহমত করি, আমার কাছ থেকে সে যদি এরকম আশা করে যে গজব, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গজবেই দেই। ওয়া আনা মাহু ইযা যাকারানি, আমি তার সাথেই থাকি যখন সে আমার কথা স্মরণ করে। ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি মনে মনে বান্দা আমাকে স্মরণ করে,
যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও আমার সত্তায় আমি তাকে স্মরণ করি। বান্দা স্মরণ করে মনে মনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, বান্দা যদি আমাকে ভরা মজলিসের মধ্যে আমার গুণগান, আমার প্রশংসা এবং আমার জিকির করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, আমিও তাকে এমন মাজমা, এমন মাহফিলে স্মরণ করি, যেই মাহফিলটা, যেই মাজমাটা, যেই সমাবেশটা সেই বান্দার সমাবেশের থেকে উত্তম। সুবহানাল্লাহ। সেই সমাবেশ কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা থাকে, সেই ফেরেশতাদের সমাবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার কথা আলোচনা করে। অমুক জায়গায়, অমুক গ্রামে আমার অমুক বান্দা আমাকে স্মরণ করছে, তার কথা ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করে। প্রিয় উপস্থিতি, যেমন আজকের এই খুতবা, আজকের এই মজলিসে আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। যারা জুমার সালাত, জুমার খুতবার 1 ঘন্টা 2 ঘন্টা আগেই আমরা মসজিদের মধ্যে এসেছি, যারা আমরা নফল সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেছি, যারা কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছি, কিংবা বসে বসে সুন্নতি যে সমস্ত জিকির আছে, এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছি, সেই স্মরণ করাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিয়ে আমাদের এই বিষয়গুলোকে তিনি উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসের মধ্যেও তিনি আলোচনা করেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। রাসূল বলেছেন, যখন কোন সম্প্রদায়, যখন কোন এলাকার মানুষ, যখন কোন গ্রামের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, এই জিকিরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঢেকে নেয়, ফেরেশতারা তাদেরকে ঢেকে নেয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ঘিরে রাখে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে সমস্ত ফেরেশতারা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে এই মানুষগুলোর কথা আলোচনা করেন। তারা কারা? যারা জিকিরের মজলিসের মধ্যে থাকে। নিঃসন্দেহে জুমার খুতবা একটি জিকির। আজকে আপনি চেষ্টা করেন যে জুমার সালাত শুরু হওয়ার 2 মিনিট আগে আমি মসজিদের মধ্যে আসব, তাহলে এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। জুমার দিন আসলে, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আপনি একদম ঘড়ি ঘন্টা অ্যালার্ম দিয়ে রাখেন যে নামাজ শেষ হবে যখন, ওই মুহূর্তে, নামাজ শেষ হওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ 2-4-5 মিনিট আগে আমি আসবো। আপনি বঞ্চিত। জুমার দিন তো আসা উচিত এমন সময়, জুমার দিন ফজরের পর থেকে নিয়েই জুমার সালাত পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমি তো এই দৃশ্য দেখতে চাই, সেটা হচ্ছে যে আপনি জুমার দিনে 10টা, 9টা, 11টা এর মধ্যেই মসজিদের মধ্যে আসবেন, কিন্তু দেখা যায় যে জুমার খুতবা শুরু হয়, এরপরে মসজিদের আসা যাওয়া শুরু হয়। প্রথম দিকে হয়তো 2 কাতার থাকে। এটি আমার নিজের জন্য বলতেছি না, কিংবা এটি আপনার অন্য কোনো মানুষের উপকারের জন্য বলতেছি না। যারা আসতে পারবেন তারাই উপকৃত হবেন, কারণ আমরা সকলেই জানি জুমার দিনে আগে আসলে সওয়াব কম না বেশি? বেশি। তাহলে তো এটা হওয়া দরকার আমাদের। কি নারী কি পুরুষ? হ্যাঁ, অবশ্যই নারীদের দায়িত্ব আছে, তারা বাড়ির কাজ সুসম্পন্ন করে, তারা যদি আগেই আসতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে পুরুষ আমরা যারা আছি, এই শুক্রবারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই খাস করে আমরা শুক্রবারের দিনে সকাল সকাল মসজিদে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ক্ষেত্রে আরো একটি বিষয়, আমরা মসজিদের মধ্যে আসি অনেকেই আগে, আবার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা একদম তাড়াহুড়া করে যাওয়া শুরু করে দিই। বিশেষ করে যুবক এবং তরুণ যে সমস্ত ভাইরা আছেন, আপনারা দেখা যায় যে আপনারা নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, সালামের সঙ্গে সঙ্গে আপনারা তাড়াহুড়া করে বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যান। আমি বুঝি না যে এত ব্যস্ততা কিসের, এত ব্যস্ততা কিসের? ওয়াকালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
যাদের অন্তরটা মসজিদের সাথে ঝোলানো থাকে, এই মানুষগুলো তো কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, আর আপনি মসজিদ থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা কেমন আচরণ মুসলমানদের? আমরা মুসলিম হিসাবে, মুমিন হিসাবে এটা কিরকম আচরণ করতেছি? এটি আপনি আমি যদি আপনার আমার বিবেককে জিজ্ঞাসা করি, তাহলে এই উত্তর আমরা পেয়ে যাব। আমি বিশ্বাস করি অনেকের বাড়িতেই সালাতের পরিবেশ নেই। তা আপনি যে জুমার সালাত সঙ্গে সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন, তার মানে জুমার পরে যে 2 রাকাত সালাত আছে, 4 রাকাত সালাত আছে, আপনি তো এটা পড়েন না। আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি বলছি না যে আপনি পাপী হবেন, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কোন ব্যবসায়? আখিরাতের ব্যবসায়। দুনিয়ার ব্যবসায় আপনি লাভবান হলেও আখিরাতের ব্যবসায় আপনি পিছিয়ে আছেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমরা যেটি সর্বশেষ যেটি আমরা বললাম, যে যারা জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত, অসংখ্য রহমত এবং বরকতের ভাগীদার তারা হয়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ালাউ লাম ইয়াকুন ফি যিকরি ইল্লা হাযিহি ওয়াহদাহা লাকাফা বিহা ফাযলান ওয়া শারাফা। জিকিরের যদি অন্য কোনো ফজিলত আর নাও থাকতো, শুধুমাত্র এই ফজিলতটাই জিকিরের ফজিলতের জন্য যথেষ্ট হতো। সেটি কি? আল্লাহ আমাদের সম্পর্কে ঊর্ধ্ব জগতে আলোচনা করেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে ঢেকে নেন, আল্লাহর রহমত এবং বরকত আমাদের উপর নাজিল হন। এটি কম কিসে? এটি তো কম কোনোভাবেই নয়। এই ফজিলতটাই এই জিকিরের ফজিলতের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যত রকমের সফলতা আছে, সমস্ত সফলতাগুলো, যত আমলের কথাই আল্লাহ বলেছেন, সমস্ত আমলগুলো জিকির হয়েই যায়। প্রথম জিকির। এই জিকিরের পরে বাকি অন্যান্য ইবাদতগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। দেখুন, আপনি একটু খেয়াল করুন, আপনি জিহাদ করতে যাবেন, আপনি যুদ্ধ করতে যাবেন, আপনি ব্যবসা করতে যাবেন, আপনি বাণিজ্য করতে যাবেন, আপনি কোনো জায়গায় বক্তৃতা দিতে যাবেন, আপনি কোনো মানুষের ভালো কাজ করতে যাবেন, এই প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকির শব্দটাকে বা জিকির করার বিষয়টাকেই আগে প্রাধান্য দিয়েছেন। আপনি একটু খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যখন তারা জিহাদে যাবে, এই জিহাদে যাওয়ার প্রাককালে, জিহাদে যাওয়ার শুরুতে তাদের কি করণীয় এটি আল্লাহ স্পষ্ট করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা যখন কোন শত্রুর মুখোমুখি হবে, যখন তোমরা কোন দলের সাথে যুদ্ধে লিপ্ত হবে, যুদ্ধ করতে যাবে, তখন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে 2টি জিনিসের কথা বলেছেন। এক, ফাসবুতু, তোমরা অটল থাকো, দৃঢ় থাকো, ঐক্যবদ্ধ থাকো। এটি হচ্ছে 1 নম্বর কাজ। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, জিহাদে যাচ্ছেন, ঐক্যবদ্ধ থাকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু যুদ্ধ নয়, বরং প্রত্যেকটা সফলতার পিছনে ঐক্যবদ্ধ জিনিসটা কাজ করে। আপনি মসজিদ পরিচালনা করবেন, সেখানে ঐক্যবদ্ধ এই গুণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি মাদ্রাসা পরিচালনা করছেন, এখানে ঐক্যবদ্ধ জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি রাজনীতির ময়দানে আছেন, প্রচলিত রাজনীতি যদি আপনি বলেন, কোন সংগঠন, কোন রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে সেই সংগঠন চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে সবকটা দিলেন সেটি হচ্ছে ঐক্যবদ্ধের একটা সবক তিনি দিলেন। আপনি খেয়াল করুন, সারা পৃথিবীতে যে অমুসলিমরা আছে, এই অমুসলিমরা তারা ঐক্যবদ্ধ, যার কারণে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরেও আজকে মুসলমানরা দুর্বল। মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের তরিকা, বিভিন্ন রকমের ফিরকা, কেউ জামাতি, কেউ আহলে হাদিস, কেউ লামাযহাবি, কেউ হানাফি, কেউ সরসিনা, কেউ চরমনাই, আছে না? বাংলাদেশের প্রেক্ষাপটেই দেখুন, কোন দল যদি একটু ইসলামের কথা বলতেছে, তার পিছনে আরো
তার বিরোধিতা করার জন্য আরো কিছু দল, ইসলামিক দলেই তারা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরই চক্রান্ত। কারণ তারাও জানে যে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই মুসলমানদেরকে ঠেকানোর মতো জাতি এই পৃথিবীর মধ্যে নেই। আর অমুসলিম যারা আছে, ইহুদি এবং খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছে, তারা এই বেঈমানির ক্ষেত্রে, মুসলমানদেরকে ধ্বংস করার ক্ষেত্রে তারা সকলেই একজোট। তাদের ভিন্ন ভিন্ন ধর্ম থাকতে পারে, কিন্তু মুসলমানদেরকে ধ্বংস করার ক্ষেত্রে তারা সকলেই ঐক্যবদ্ধ, যার কারণে তারা সফল হয় এবং মুসলমানরা বিফলে যায়। প্রিয় উপস্থিতি, প্রথম সবক ঐক্যবদ্ধের সবক। এরপরে আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহর অধিক হারে জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে। প্রিয় উপস্থিতি, বিজয় আপনার আসবে যদি আপনি ঐক্যবদ্ধ থাকেন। বিজয় আপনার আসবে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেন। আল্লাহর জিকির বাদ দিয়ে আপনি নতুন টেকনোলজি, নতুন আপনার অস্ত্র, নতুন প্রযুক্তির ব্যবহার করে আপনি বিজয় পাবেন না যদি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ না থাকে। মুসলিমরা বিজয় লাভ করতে পারবে না যদি না মুসলমানরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। তো এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের কথা বললেন। যুদ্ধে বিজয় লাভ করতে পারো, কোন মিশনে, কোন ভিশনে, কোন চেষ্টা এবং প্রচেষ্টায় যদি তুমি বিজয় লাভ করতে চাও, সফলতা পেতে চাও, তাহলে তোমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুমি জিকিরের সাথে সম্পৃক্ত হয়ে যাও। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যাপারে, রিজিক যদি আমাদের প্রয়োজন হয়, এই রিজিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের কথা বলেছেন। ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যাবে জমিনের মধ্যে তোমরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এগুলো তালাশ করতে গিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা রাখবে, ওয়াজকুরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। পূর্বের সমস্ত কাজেই আপনি করলেন, জমিনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়লেন, জমিনে কাজ করতেছেন, আল্লাহর ফজল তালাশ করতেছেন, কিন্তু আল্লাহকে ভুলে গেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাঙ্ক্ষিত মানের রিজিক আপনাকে দেওয়ার কথা ছিল, সেই রিজিক থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেউ বলতে পারেন যে অনেকেই তো জিকির করে, কিন্তু কই তাদের তো সফলতা দেখি না। প্রিয় উপস্থিতি, সফলতা মানে আপনি শুধুমাত্র ধন সম্পদটাকে দেখলেই হবে না, বরং সফলতা মানে, বরং এই ক্ষেত্রে সফলতা মানে হচ্ছে আপনি হারাম থেকে বেঁচে থাকা। আপনার জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেওয়া। অনেক এমন মানুষ পাবেন যাদের টাকা পয়সা অনেক আছে কিন্তু জীবনে শান্তি নেই। আবার এমন অনেক মানুষ আছে যাদের জীবনে টাকা পয়সা নাই কিন্তু চার আনার কোনো টেনশনও নাই, যেখানেই শুনছে সেখানেই তার ঘুম এসে গেছে। আর আজকে আমাদের যাদের একটু টাকা পয়সা বেশি আছে, ঘুমের ট্যাবলেট ছাড়া আমাদের ঘুম আসে না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষিত একটি বিষয়। আপনি যদি হারাম থেকে বাঁচতে পারেন, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের প্রশান্তি আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ আমাদের সকলকেই এই বিষয়টা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এখন অনেকেই বলতে পারেন যে জিকির তো করি কিন্তু কই কাজ তো হয় না। আমাদের অনেকেই আমরা বলি যে আমরা অনেকেই জিকির করি, আল্লাহকে স্মরণ করি, কিন্তু কাজ হয় না। প্রিয় উপস্থিতি, একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় জিকির সম্পর্কে আলোচনা করেছেন, সব জায়গায় যে শব্দটা ব্যবহার করেছেন কাসীরান কাসীরা, বেশি বেশি তোমাদেরকে জিকির করতে হবে। আপনি একদিন করলেন, 2 দিন নাই, 2 দিন করলেন, 4 দিন নাই, এই জিকিরের ফায়দা আপনার পেটে দেরি হবে। আর আপনি ধারাবাহিকভাবে এই আমলের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। কোরআন সাক্ষী, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো। এই বেশি বেশি শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে দিয়েছেন। এরপরে বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, যেই সমস্ত পুরুষ এবং যেই সমস্ত নারীরা বেশি বেশি জিকির করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাইয়ুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, এখানেও বেশি বেশি তাসবিহ এবং বেশি বেশি জিকিরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন।
প্রিয় উপস্থিতি, আপনি খেয়াল করুন, সফলতা যদি আপনি পেতে চান, পরীক্ষায় যদি আপনি পাস করতে চান, লামসাম পড়াশোনা করে সেই পরীক্ষায় পাস করা এবং ভালো রেজাল্ট করা এটি কোনোভাবেই সম্ভব নয়। বেশি বেশি যান জীবন ছেড়ে দিয়ে যেরকম ভাবে পড়াশোনা করে একজন মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে, অনুরূপ ভাবে আপনি প্রকৃতপক্ষে এই জিকিরের যে 100টা উপকার আছে, এই উপকার যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি এবং ধারাবাহিকভাবে এই আমলের সাথে সংযুক্ত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জিকির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে জিকিরটা হচ্ছে মানুষের হৃদয়ের খোরাক। মানুষের হৃদয়ের খোরাক। মানুষের শরীর জীবিত আছে কিন্তু হৃদয়টা মরে গেছে, এই শরীরের কোনো দাম নাই। এই শরীর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মৃত। যাদের অন্তর মরে গেছে তাদের এই অন্তরের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। যারা জিকিরের সাথে সম্পৃক্ত থাকে এই মানুষগুলোর কথা আল্লাহ বলেছেন তাদেরকে প্রশান্তি দেওয়া হয়, তাদেরকে শান্তি দেওয়া হয়। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতমিনান, প্রশান্তি দান করেছেন আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো এই জিকিরের মাধ্যমে মানুষের হৃদয়গুলো তাজা হয়, মানুষের হৃদয়গুলোর মধ্যে প্রশান্তি আসে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি একদিন ইচ্ছা করলাম যে আমি আমার উস্তাদ ইবনে তাইমিয়ার কাছে যাব। আমি সকালবেলা বের হলাম, আমি তেনাকে গিয়ে দেখতে পেলাম যে তিনি বসে বসে জিকিরের মধ্যে আছেন, আল্লাহর স্মরণে আছে। যে সমস্ত জিকির কোরআন এবং সহিহ সুন্নাহয় বর্ণিত হয়েছে সেগুলোর মধ্যে আছে। তিনি প্রায় একদম দুপুর পর্যন্ত, বর্তমান সময় 12টা পর্যন্ত তিনি সেই জিকিরের মধ্যেই থাকলেন। জিকিরের মধ্যে থেকে উঠে তিনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে বললেন যে এটা হচ্ছে আমার সকালের নাস্তা, কারণ এই সকালের নাস্তাটা যদি আমি না করি তাহলে প্রত্যেকটা কাজে আমি দুর্বলতা অনুভব করব। আর এই সকালের এই জিকিরের মধ্যে যদি আমি থাকি, এই জিকিরটা যদি আমি করি তাহলে দুনিয়াতে যত কাজ আমার সামনে আসবে প্রত্যেকটা কাজেই আমি প্রশান্তি অনুভব করি এবং করব। প্রিয় উপস্থিতি, তাহলে জিকির এরকম একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি থেকে আজকের মুসলমানরা পিছিয়ে থাকার কারণে আজকে আমাদের জীবনে যাবতীয় অশান্তি আমরা লক্ষ্য করছি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটির গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি আরো অনেক কথা বলেছেন। প্রখ্যাত একজন তাবেঈ আল্লাহর ওলি হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তেনার কাছে এসে একজন ব্যক্তি বলল, ইয়া আবুল হাসান, আমার হে আবুল হোসেন বা হে হাসান বসরি, আমার অন্তরটা অত্যন্ত শক্ত, আমার অন্তর অত্যন্ত শক্ত, পাথরের মতো শক্ত, আল্লাহর ভয়ে কান্না আসে না, মানুষের ক্ষেত্রে আমার দিলটা নরম হয় না, আমার এই রোগের আপনি চিকিৎসা বলে দেন। তিনি বললেন, আজিবহু বিযিকরি, তুমি জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাটাকে, তোমার অন্তরটাকে তুমি নরম করো। তুমি যদি জিকির করো তোমার অন্তর নরম হয়ে যাবে, তুমি যদি জিকির করো তোমার জিহ্বা নরম হয়ে যাবে, সমস্ত ক্ষেত্রে তুমি তোমার অন্তরকে নরম তখন তুমি পাবে। ইবনুল কাইয়িম তিনি এই জিকিরের গুরুত্ব বলতে গিয়ে বলছেন, যিকরুল্লাহি তাআলা শিফাউন ওয়া যিকরুন নাসি দাউন, আল্লাহর স্মরণ এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ। পৃথিবীতে যতগুলো ঔষধ আছে আল্লাহকে যদি আপনি স্মরণ করেন তাহলে এই শ্রেষ্ঠ ঔষধ আপনি পেয়ে গেলেন। ওয়া যিকরুন নাসি দাউন, আর মানুষকে যদি আপনি স্মরণ করেন এটা হচ্ছে সবথেকে বড় রোগ। আল্লাহর স্মরণে শেফা মেলে, আর মানুষের স্মরণে মানুষের ভিতরে রোগ তৈরি হয়। কিভাবে? আপনি আল্লাহকে স্মরণ করলেন, পৃথিবীর কোনো কষ্টই আপনার কাছে কষ্ট মনে হবে না। আল্লাহর জিকির যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোগ হয়েছে, আপনি সন্তুষ্ট। আল্লাহর জিকিরে যদি আপনি থাকেন, আপনার সম্পদ ধ্বংস হয়েছে, আপনি মেনে নিয়েছেন, আপনার কোনো রকমের কোনো কষ্ট নেই। আপনার ছেলে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, আপনার যত রকমের এই ক্ষতি হোক না কেন, আল্লাহর সন্তুষ্টি মনে করে নিয়ে আপনি সন্তুষ্ট, আপনার কোনো কষ্টই মনে হবে না। এক কথায় জিকিরটা পৃথিবীর সমস্ত বিপদ আপদের আপনার চিকিৎসা। যিকরুন নাসি দাউন, মানুষের স্মরণ, মানুষ নিয়ে আলোচনা করা, মানুষ নিয়ে পড়ে থাকা,
দাউন, এটা হচ্ছে রোগ। আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা না করে আপনি অপরকে নিয়ে চিন্তা করতেছেন, আরে অমুক মানুষটা, তার ভিতরে এই দোষ আছে, তার ভিতরে এই সমস্যা আছে। এই যে আপনি তাকে নিয়ে চিন্তিত, ইমাম ইবনুল কাইয়্যিম বলেন এটা হচ্ছে আপনার অন্তরের রোগ। কারণ আপনি যখন তাকে নিয়ে চিন্তা করবেন, আপনি অন্তরের মধ্যে প্রশান্তি পাবেন না, কারণ আপনি তো তাকে নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি যখন তাকে নিয়ে ব্যস্ত, আপনার ভিতরে একটা রোগ তৈরি হয়ে গেছে। এই রোগ তৈরি হওয়ার কারণে আপনার জিন্দিগির স্বাদ আপনি পাবেন না, বরং আপনার জীবনটা নিজে নিজেই বিষাক্ত হয়ে যাবে। এই কথাটাই হচ্ছে এটা, যে আপনি অন্যকে নিয়ে গীবত না করে, অন্যকে নিয়ে চুগলখড়ি না করে, অন্যকে নিয়ে গালি না দিয়ে, অন্যকে নিয়ে ভাবনা না করে আপনি নিজেকে নিয়ে ভাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেন, আপনি সারা জীবনের প্রশান্তি আপনি অনুভব করবেন। মানুষকে নিয়ে পড়ে থাকলে আপনার জীবন থেকে এই প্রশান্তি হারিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। মা বোনদের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের গুণ আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জিকিরটা এতটাই গুরুত্বপূর্ণ। আয-যিকরু বিল কলব মিসলুল মা লিস-সামাক। পানির ভিতরে যেরকম মাছ থাকলে যেরকম ভাবে নিরাপদ, অনুরূপ ভাবে কোনো মুমিন যদি আল্লাহর জিকির করে তাহলে সেই মুমিনটাও নিরাপদ। ফাকাইফা ইয়াকুনু হালুস সামাক ইযা ফারাকাল মা। যখন পানি থেকে মাছ আলাদা হয়ে যায়, মাছের যেরকম অবস্থা হয়, অনুরূপ ভাবে জিকির থেকে কোনো মুমিন যদি খালি থাকে তাহলে মুমিনের অবস্থাটাও তাই হয়। প্রিয় উপস্থিতি, আমরা জিকির সংক্ষেপে কয়েকটা জিকিরের কথা শুনি। যেই জিকিরের এত ফজিলত, সেই কয়েকটা জিকিরের কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য তিনি বের হলেন। তো তিনি বের হওয়ার সময় উম্মুল মুমিনিন সাইয়্যিদা জুওয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার কামরার পাশ দিয়ে তিনি যাচ্ছেন। তিনি দেখতেছেন যে তিনি অনুভব করলেন যে হযরত জুওয়াইরিয়া তিনি ইবাদতের মধ্যে আছেন, ফজরের সালাত এবং অন্যান্য ইবাদতের মধ্যেই তিনি আছেন। এরকম অবস্থায় তেনাকে অতিক্রম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়লেন, ইশরাকের সালাত তিনি আদায় করে আরো কিছুক্ষণ তিনি দেরি করে তিনি মসজিদ থেকে বের হয়ে আবার সেই কামরার পাশ দিয়ে তিনি যাচ্ছেন। আর তিনি দেখতে পেলেন যে হযরত জুওয়াইরিয়া ওই ঘরের ভিতরেই তিনি বসা আছেন, তিনি ইবাদত করতেছেন। আল্লাহ রাসূল তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, জুওয়াইরিয়া তুমি এখানেই বসে আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এখানেই বসে আছি। আল্লাহ রাসূল বললেন যে এত দীর্ঘ সময় যে তুমি বসে আছো, এর মধ্যে থেকে একটা জিকির যদি তুমি 3 বার পড়তে, তাহলে এই দীর্ঘ সময় বসে থেকে যতগুলো ইবাদত তুমি করেছো, এই ইবাদতগুলোর থেকেও অত্যন্ত দামি ইবাদত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিগণিত হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই কথা বললেন। কি দোয়া, কি জিকির? তিনি বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই ছোট্ট জিকিরটা যদি তুমি 3 বার পড়ে নাও, তাহলে এই দীর্ঘ সময়, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা, এই দীর্ঘ সময়ের মধ্যে যতগুলো ইবাদত একজন ব্যক্তি করেছে, এই ইবাদতের থেকেও দামি ইবাদত হিসাবে এই জিকিরটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন এবং কবুল করে নেবেন। কয়জন জানি আমরা? কয়জন আমরা জানি? প্রিয় উপস্থিতি, এই জিকিরটা আমরা মুখস্থ করে নেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা 3 বার পড়ে নিলেই এটি দীর্ঘ সময় একজন ব্যক্তি ইবাদতে লিপ্ত থাকার পরেও যে সওয়াব পাবে, সেই সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সহজ জিকির। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি একটি জিকির। যদি কোনো ব্যক্তি অধিক হারে এটি তেলাওয়াত করে, এটি পাঠ করে, তাহলে অন্যান্য ব্যক্তিরা ইবাদত করে করে যেরকম সওয়াবের ভাগীদার হবে, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেও ওই অনুরূপ সওয়াবের মতো করে সওয়াব ওই বান্দা পাবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এরপরে প্রত্যেক সালাতের পরে যে জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো এই কারণেই বলা যে আপনাদের জন্য সহজ। আরো কষ্টকর যদি লম্বা চৌড়া যদি আপনাদেরকে জিকির বলি, তাহলে অনেকেই মুখস্থ রাখতে পারবেন না এই জুমার খুতবাকে কেন্দ্র করে।
আপনাদেরকে বই পড়তে হবে, সেই জিকিরগুলোকে আপনাকে মুখস্থ করতে হবে। তো জুমার খুতবায় আপনাদেরকে এরকম কয়েকটা আমলের কথাই বলছি। প্রথম ওই জিকিরটা করবেন, এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এরপরে প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে হচ্ছে আল্লাহু আকবার 10 বার 10 বার করে পড়া। এরকম এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকিরটাকে 4 ভাবে পড়া যায়। সহিহ হাদিস মোতাবেক 4 ভাবে পড়া যায়। প্রথম নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 10 বার 10 বার করে, মানে 30 বার। এরপরে হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার 33 বার। এরপরে হচ্ছে 33 বার করে 99 বার, আর একবার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে 30 বার 30 বার, 33 নয় বরং 30 বার করে, 3 3 90 বার। আর চতুর্থ নম্বর আরেকটি পদ্ধতি হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 25 বার 25 বার করে, অর্থাৎ 3 25 75 বার। এগুলো প্রত্যেকটাই সহিহ হাদিস মোতাবেক। আপনি 10ও আমল করতে পারেন, 33ও আমল করতে পারেন, 30ও আমল করতে পারেন, আপনি 25ও আমল করতে পারেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই জিকির সম্পর্কে আলোচনা আমরা করলাম, যেটার গুরুত্ব আমরা বোঝানোর চেষ্টা করলাম। শুধুমাত্র একটি জুমার খুতবার মধ্যেই এতগুলো জিকিরের কথা আলোচনা করা সম্ভব নয়, বরং ডজনটা ডজন খুতবা পার হয়ে যাবে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির শেষ হবে না। জিকিরের যে 2টা পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এবং আমি খুতবার শুরুতেই যেটা আলোচনা করেছিলাম, আল্লাহ বলেছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, যারা অধিক হারে জিকির করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, তার জন্য 2টা পুরস্কার। এক, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ওয়া আজরান আযীমা, এবং বিশাল পুরস্কার তাকে পুরস্কৃত করবে। বাংলাদেশ সরকার যদি বলে যে অমুক কাজ এরকম ভাবে কোনো ব্যক্তি যদি আঞ্জাম দিতে পারে, তাহলে তাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা, সম্মান এবং তাকে পুরস্কৃত করা হবে, আমার মনে হয় না যে কোনো মানুষ পিছিয়ে থাকবে। প্রত্যেকেই চাইবে কিভাবে আমি রাষ্ট্রীয় মর্যাদা পাই, কিভাবে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হতে পারি, কিভাবে রাষ্ট্র থেকে আমি সেই পুরস্কারটা নিতে পারি। অথচ সারা পৃথিবীর রাজাধিরাজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে মহা পুরস্কার দেওয়া হবে কিয়ামতের ময়দানে। সেই পুরস্কার থেকে আমরা দূরে থাকতেছি, সেই পুরস্কার থেকে আমরা বঞ্চিত, সেই পুরস্কারের পিছনে আমরা ছুটতেছি না। অথচ দেখুন, কিয়ামতের ময়দানে যে জান্নাতীরা জান্নাতে যাবে, তাদেরও একটা আফসোস থাকবে। কিয়ামতের ময়দানে জান্নাতে যে সমস্ত মানুষ যাবে, এই জান্নাতি মানুষদের কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, এবং পৃথিবীর কোনো দুঃখ এবং কষ্ট এবং ক্ষতির জন্য তারা অনুতপ্ত হবে না। জান্নাতের মধ্যে বলবে না যে আমার দুনিয়ার মধ্যে অমুকে এই ক্ষতিটা করেছিল, দুনিয়ার মধ্যে এরকম আমি কষ্টের মধ্যে ছিলাম, এরকম কোনো কিছু বলবে না। তবে একটা আফসোস তাদের থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল। জান্নাতীরা জান্নাতের মধ্যে আফসোস করতে থাকবে একটা বিষয়, সেই সময় সম্পর্কে, যেই সময়টা, যেই মুহূর্তটা তাদের কেটেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির ছাড়া। আল্লাহর জিকির ছাড়া যেই সময়টা দুনিয়াতে তারা অতিবাহিত করেছে, এই সময়টার জন্য জান্নাতের মধ্যেও তাদের আফসোস হবে। তারা বলবে, যদি এই সময়টাকে কাজে লাগাইতাম তাহলে আমার মর্যাদা আরো উঁচু হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো উন্নত মর্যাদার অধিকারী করতেন। এই একটি বিষয়ে তারা আফসোস করতেন। প্রিয় উপস্থিতি, কোরআন এবং হাদিসের দিকে তাকিয়ে যদি আমরা প্রকৃতপক্ষে অনুধাবন করার চেষ্টা করি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, অন্যকে নিয়ে ব্যস্ত থাকার কোনো সুযোগ আপনার আমার নেই। কারণ অন্যকে নিয়ে যেই সময়টা আপনি কাটাবেন, এই সময়টাই কিয়ামতের ময়দানে আপনার জন্য ক্ষতির কারণ হবে। কিয়ামতের ময়দানে জান্নাতে গেলেও সেটার জন্য আপনার আফসোস হবে। আসুন আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম।